ছোট্ট একটা বেনারসের গল্প নিয়ে আসলাম। বেশ কয়েক মাস আগে বেনারস গেছিলাম। তো এটা হচ্ছে বেনারসের প্রসিদ্ধ দশাশ্বমেধ ঘাট। খুব সুন্দর একটা স্নিগ্ধ বিকেল ছিল। আমরা নৌকো বিহারও করেছিলাম। তো শিব সম্বন্ধে একটু অনুভূতি নিজের শেয়ার করব। শিব সম্বন্ধে বলার সামর্থ্য আমার মনে হয় না সবার আছে, আমাদের কারোরই আছে। শিব চেলে তবেই শিবের সম্বন্ধে বলা সম্ভব হয়। শিব হচ্ছে একটা শুদ্ধ চেতনা, একটা অনুভূতি। শিব কোনো দেবতা নয়। শিবকে দেবাধিদেব মহাদেব বলা হয়। শিব আদি, শিবই অন্ত। শিবই শুরু, শিবই শেষ। শিবকে কালের অপরিণত বলা হয়, মহাকাল, ত্রিকালদর্শী। শিব হচ্ছে একটা পিওর কনসাসনেস, যেটা হচ্ছে পজিটিভিটি, শুদ্ধতা বোঝায় এবং নির্গুণ। শিবের যে আকার আমরা দেখি, মেডিটেটেড রূপ, সেটা হচ্ছে শঙ্কর, এবং ধ্যানস্থ অবস্থায় শঙ্কর শিবের ধ্যান করে। শিব হচ্ছে শূন্যতা, একদম হচ্ছে ডিপ একটা কনসাসনেস, যেটা হচ্ছে একটা শুভ চেতনা। আমরাই শিব, এবং শিবের মধ্যে আমরাই বিদ্যমান থাকি। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণীর মধ্যে শিবের চেতনা বিদ্যমান থাকে। শিব হচ্ছে শুদ্ধ পবিত্র এমন চেতনা যেখানে দয়া করুণা আছে। শিব হচ্ছে অহংকারকে ত্রাস করে। শিবকে কখনো দেখবে তোমরা আমরা শিবকে সবসময় যখন দেখি, বাঘের যে গায়ের ছাল তার উপরে বসে থাকতে দেখি। বাঘের গায়ের ছালের উপরে বসে থাকার মানে কিন্তু খুব গভীর। শিব হচ্ছে অহংকারকে দমন করে। শিব হচ্ছে সত্যতা, শুদ্ধতা, নির্মলতা, কোমলতা। এই পৃথিবীতে কিন্তু আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। খালি হাত এসেছি, খালি হাত যাব। তো সকলকে উচিত শুদ্ধ শিবের চেতনা অনুযায়ী সকল জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া, প্রত্যেকটা সম্পর্ককে শুদ্ধ পবিত্র চেতনার মাধ্যমে দেখা, দয়া করুণা পজিটিভিটির সাথে দেখা, সকল প্রকার পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করা। আমরা যদি সকল প্রকার পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সহজ হয়ে যায়। কখনো কোনো কিছু কঠিন হবে না। আর যে কোনো কর্ম আমাদের উইদাউট এনি এক্সপেকটেশন করতে হবে। আমরা যদি উইদাউট এনি এক্সপেকটেশন কর্ম করি, তাহলে কিন্তু আমরা নিজেরা খুব খুশি মনে থাকতে পারবো। শিব সেটাই বোঝায়। শিব হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে কিন্তু সংসার ছাড়া না। বৈরাগ্য ভেতর থেকে আনা, ভেতর থেকে ডিট্যাচমেন্ট, যে তুমি পরিবারের সকলের সাথে যুক্ত থাকো, সকল কর্ম করো, কর্মের মাধ্যমেই হচ্ছে ধর্ম পূরণ হয়, কিন্তু ভেতর থেকে ডিট্যাচমেন্ট রেখে, মানে ভেতর থেকে বন্ধন মুক্ত। শিব হচ্ছে সেই বন্ধন মুক্ত। শিব তত্ত্ব সম্বন্ধে জ্ঞান কিন্তু অপরিসীম, অপরিহার্য। শিবের মাথায় মা গঙ্গার বাস। শিবের জটায় চন্দ্র দেবতার বাস। শিবের গলায় নাগ বাসুকী নাগের বাস। তো শিব হচ্ছে এমনই এক দয়ালু চেতনা, যে পুরো বিশ্বকে বাঁচিয়েছিল নিজের গলায় বিষ ধারণ করে, এবং সেই গলাতে বিষটাকে আটকে রাখার ক্ষমতা হচ্ছে শিবেরই। তো আমাদের শিব দেখে বুঝতে হবে যে আমাদের ভেতরে সবার প্রতি পজিটিভিটি রাখতে হবে, কখনো কোনো নেগেটিভিটি রাখতে হবে না। আমরা নিজেরা যদি পজিটিভ থাকি, তাহলে পজিটিভ থিঙ্ক করি, তাহলে আমাদের সারাউন্ডিং আশপাশটাও কিন্তু পজিটিভিটি হয়ে যাবে। আমাদের সাথে যদি কেউ কোনো ভুল কাজ করে বা ভুল কথা বলে, আমাদের হয়তো হার্ট হতে পারে, কিন্তু আমরা সেই সময় তাকে রিয়াকশান দেব না। নো রিয়াকশান ইজ দ্য বেস্ট রিয়াকশান। তুমি সিম্পল হেসে বেরিয়ে যাও। একটু দুঃখ লাগবে, একটু টাফ লাগবে যে এরকম কেন আমাকে বলল, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের নিজেদের মধ্যেই থাকে। আমরা যদি একটু চোখ বন্ধ করে নিঃশ্বাসকে কন্ট্রোল করে ধ্যান করি, এবং আমাদের মনের যে প্রশ্নগুলো নিজের ভেতরে নিজেকে করি, আমাদের নিজের ভেতর থেকেই আমাদের যে পরম ব্রহ্ম, পরমাত্মা, ভেতরের যে ভগবান, সেই ভগবানের থেকে, সেই শিব চেতনা থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। শিব কিন্তু একটা চেতনা, আর আমাদের মধ্যেই বিদ্যমান শিব। আমরা যদি নিজেদের প্রশ্ন নিজেরা করে নিজেদের উত্তর বার করে নিতে পারি, আমাদের জীবনটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এবং আমরা যখন বেনারসে যাই, বেনারসে আমরা একটু শান্তির খোঁজে যাই। বেনারসের খুব প্রসিদ্ধ একটি ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট, যেখানে সর্বসময় দাহ হয়। আমাদের জীবনের আলটিমেট রিয়ালিটি কি? মৃত্যু।
সবাই কিন্তু মৃত্যু থেকে পালাতে পছন্দ করে, মৃত্যুর সম্বন্ধে চর্চা করতে কেউ পছন্দই করে না, অথচ আলটিমেট রিয়ালিটি মৃত্যু। আমাদের মৃত্যু সম্বন্ধে চর্চা করা উচিত, মৃত্যু সম্বন্ধে প্রিপেয়ার থাকা উচিত, ওটাই তো আলটিমেট রিয়ালিটি। মৃত্যু কিন্তু শেষ না, একটা লাইফের এন্ডিং পয়েন্ট থেকে আরেকটা লাইফের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডেথ। খুব ডিপ একটা তথ্য, যেটা মানুষ হয়তো মেনে নিতে পারে না। তাই চট করে আমাদের ঘরে বা পরিবারে কোনো সময় যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা ভয় পেয়ে যাই। আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিই তখন কিন্তু এতটা শক লাগে না। শিব হচ্ছে মুক্তি, সব বন্ধন থেকে মুক্তি। মৃত্যুর পরে লাস্ট ডেস্টিনেশন তো শিবের কাছেই যাওয়া, তাই না? শিব হচ্ছে দেবাধিদেব মহাদেব, আমার বাবা, সবার বাবা, সত্যিকারের এমন একজন দেবতা যাকে আমরা সবাই বাবা বলতে পারি, স্নেহ করতে পারি। এবং শিবের কাছে সবাই সমান, সবাইকে শিব দয়া করুণা প্রেম ভালোবাসার চোখে দেখে। তো আমাদেরকেও সবাইকে দয়া করুণা প্রেম ভালোবাসার সাথে, পজিটিভিটির সাথে, অ্যাকসেপ্টেন্সের সাথে মেনে নিতে হবে, সাহায্যের হাত বাড়াতে হবে, সবসময় পজিটিভ থিঙ্ক করতে হবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই জীবনটাকে সার্থক করতে গেলে আমাদের শিবের মধ্যে বিলীন হতে হবে। শুধু ধ্যান করে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কে, কী কারণে তোমার এই পৃথিবীতে আসা, সব উত্তর তুমি শিবের মাধ্যমে পেয়ে যাবে। ওম নমঃ শিবায়। শিবই আদি, শিবই অন্ত, শিবই সত্য, শিবই সুন্দর। হর হর মহাদেব। সৎকর্মই শ্রেষ্ঠ ধর্ম। जब तू खुद को अकेला महसूस करे तो याद रख मैं तेरे भीतर ही हूँ। हर सांस में, हर धड़कन में, हर आंसू के पीछे मैं ही हूँ। तू जिस दर्द से गुजर रहा है वो तुझे तोड़ने नहीं आया, बल्कि तुझे मेरे करीब लाने आया है। क्योंकि जब संसार से भरोसा उठ जाता है तब मैं ही हाथ बढ़ाता हूँ। सरेंडर करो और भरोसा रखो, सब कुछ ठीक हो जाए।